আমি এই মুহূর্তে রয়েছি কংসটিলার ঠিক নিচে। এক দিব্য মনোরম প্রাকৃতিক পরিবেশ, পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী, আর ঠিক ওই পাশে বৃন্দাবন। যে বৃন্দাবন থেকে অক্রূর কৃষ্ণ বলরামকে রথে চড়িয়ে এই যমুনা পার করে নিয়ে এসেছিলেন এই মথুরা নগরীতে। আর ব্রজবাসীরা মূর্ছা গিয়েছিল, গোপীরা রথের চাকার তলে প্রাণ দেওয়ার জন্য তারা সামনে এসে দাঁড়িয়েছিল, আর কৃষ্ণ এবং বলদেবকে তারা নিয়ে এসেছিল এই মথুরা রাজধানীতে। যমুনার এই নিস্তব্ধ তীর, মথুরার এই প্রাচীন ভূমি আজও যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রজের সেই সবচেয়ে বেদনাময় প্রভাতের। সেদিন অক্রূরের রথে আরোহণ করে শ্রীকৃষ্ণ বলরাম বৃন্দাবন ত্যাগ করেছিলেন, কিন্তু কে জানতো সেদিন শুধু কৃষ্ণই বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন না, চলে যাচ্ছে ব্রজবাসীদের প্রাণ, তাদের হাসি, তাদের জীবনও যেন তার সঙ্গেই চলে যাচ্ছে। রথ এগিয়ে চলেছে মথুরার পথে, আর পিছনে উন্মাদিনীর মতো ছুটে চলেছে ব্রজগোপিকারা। কারো কেশ এলোমেলো, কারো গলার হাড় ছিঁড়ে পড়েছে ধুলির পথে, কারো চোখের কাজল অশ্রুধারায় মুছে গেছে, কিন্তু সেদিকে কারো কোনো খেয়াল নেই। তাদের সমস্ত চেতনা, সমস্ত প্রাণশক্তি, সমস্ত অস্তিত্ব তো সেই রথের উপরেই বসে থাকা শ্যামসুন্দরের সঙ্গেই চলে যাচ্ছে। হে প্রাণনাথ, হে শ্যাম, আর একবার ফিরে যাও। কাপা কণ্ঠে ডাকছিলেন গোপিকারা। রথের চাকা যত সামনে এগোচ্ছিল, গোপীদের হৃদয় ততই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যখন রথের পতাকাটুকুও দৃষ্টির আড়াল হয়ে গেল, তখন ব্রজের আকাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। বৃন্দাবন রইল, যমুনা রইল, কদম্ব বন রইল, শুধু রইল না সেই বংশীওয়ালা। সেদিন থেকেই গোপিকাদের কাছে প্রতিটি ক্ষণ হয়ে উঠল এক একটি যুগের মতো, প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠল এক একটি বিরহগাথা। আর আজও যমুনার বাতাসে কান পাতলে যেন শোনা যায় সেই আর্তনাদ, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব। কারণ ব্রজের প্রেমের পরম রহস্য মিলনে নয়, এই বিরহের মধ্যেই লুকিয়ে রয়েছে। প্রিয় ভক্ত, আমি এই মুহূর্তে রয়েছি বিশ্রাম ঘাট। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মথুরাতে এসেছিল সেই বৃন্দাবন থেকে, আর তারপর যখন চানুর মুষ্টিকে বধ করেছিল এবং কংসকে নিধন করার পর যখন মথুরা বিজয় করেছিল, তারপর কৃষ্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, কেননা এতগুলো অসুরদেরকে তিনি বধ করেছিল এবং কংসের মতন মহা অসুরকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিল। আর তাই তো কৃষ্ণ অত্যন্ত পরিশ্রান্ত হয়ে যায়, আর তিনি বিশ্রাম নিতে চলে আসেন ঠিক এই স্থানে। আর এই কারণে এই স্থানের নাম হচ্ছে বিশ্রাম ঘাট। তো চলুন আমরা বিশ্রাম ঘাট দর্শন করি এবং এই যমুনার জল স্পর্শ করে পবিত্র হই। যমুনার পবিত্র তীরে অবস্থিত এই বিশ্রাম ঘাট কেবল একটি ঘাট নয়, এটি মথুরা ধামের হৃদয়ের স্থল। শাস্ত্রে বর্ণিত আছে, অত্যাচারী কংসকে বধ করে এবং কারাগারে বন্দী পিতা বসুদেব ও মাতা দেবকীকে মুক্ত করার পর ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন। সেই দিব্যলীলার স্মৃতিতেই এই তীর্থের নাম হয়েছে বিশ্রাম ঘাট। আজও ব্রজমণ্ডলের অসংখ্য ভক্ত বিশ্বাস করেন মথুরা পরিক্রমার সূচনা ও সমাপ্তি এই বিশ্রাম ঘাট থেকেই সম্পূর্ণতা লাভ করে। দেখুন, পবিত্র যমুনার বুকে ভেসে চলেছে অজস্র নৌকা। ঘাটের সিঁড়িতে ভক্তরা নিবেদন করছেন তাদের প্রার্থনা, যেন আজও যমুনার ঢেউয়ের মাঝে প্রতিধ্বনিত হয় সেই দিব্য মুহূর্ত, যখন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ কংসবধের পর ব্রজবাসীদের কল্যাণের জন্য এখানে বিশ্রাম নিয়েছিলেন। যমুনা মাইয়ার এই পবিত্র তটে দাঁড়িয়ে মনে হয়, হে কৃষ্ণ, যেমন তুমি এই স্থানে বিশ্রাম নিয়েছিলে, তেমনই আমার অশান্ত মনকেও তোমার চরণে চিরে বিশ্রাম দান করো। প্রিয় ভক্ত, এই মথুরার বিশ্রাম ঘাট এবং কংসটিলাটি মথুরা স্টেশন থেকে হলিগেটের দিকে আসার পর সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার যমুনার তটে এলে বিশ্রাম ঘাট, এবং সেখান থেকে মাত্র 500 মিটার সামনের দিকে গেলেই এই কংসের টিলা। প্রিয় ভক্ত, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক দিব্য পবিত্র ভূমি, যে স্থানে হাঁটলে প্রতি পদক্ষেপে পদক্ষেপে
আপনার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। যেখানে কিছু শ্রবণ করলে কৃষ্ণ কথা শ্রবণের ফল লাভ হয়, যেখানে কিছু বললে হরিনাম জপের ফল লাভ হয়, এবং যেখানে কোনো কিছু আঘ্রাণ নিলে তুলসী আঘ্রাণের ফল লাভ হয়, এবং কোনো কিছু দর্শন করলে শ্রী হরির দর্শনের ফল লাভ হয়ে থাকে। সেই পবিত্র দিব্য নগরী, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাক্ষেত্র, সেই মথুরা ধাম। এই বৃন্দাবন ধামে প্রভুর লীলা অনন্ত, তার কণামাত্র আপনারা দর্শন করলেন। তো কেমন লেগেছে আজকের এই বৃন্দাবন ধামের দিব্য দর্শনটি? অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও কোন স্থানে হবে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো লীলাশ্রীতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে রাধে রাধে।